বিদেশে নানা পন্থায় পাচার হচ্ছে অর্থ। এর মধ্যে কিছু মাধ্যমও শনাক্ত হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির তদন্তে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে অর্থ পাচারের অন্যতম মাধ্যম হচ্ছে হুন্ডি। আর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS বা মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট ব্যবসার আড়ালে এই হুন্ডি ব্যবসায় নেমেছেন অনেকেই। তারা বিদেশে পাচার করছেন কোটি কোটি টাকা। সম্প্রতি অর্থ পাচার চক্রের কয়েকজন সিআইডির হাতে ধরা পড়ার পর এমন তথ্য উঠে এসেছে। সিআইডি সূত্র বলছে, প্রবাসীদের উপার্জিত অর্থ যখন রেমিটেন্স আকারে দেশে আসে তখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা আরও সুদৃঢ় হয়। কিন্তু বিদেশে অবস্থানরত হুন্ডি ব্যবসায়ীরা প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দেশে না পাঠিয়ে নিজেদের কাছে রেখে দেয়। পরে দেশে অবস্থানরত তাদের সহযোগীরা প্রবাসীদের স্বজনদের কাছে সেই অর্থ পৌঁছে দেয়। আর এইভাবে বিদেশে অর্থ পাচার করছে হুন্ডি ব্যবসায়ীরা। অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডি জানতে পারে, নোয়াখালী জেলার চাটখিল থানার আদর্শ টেলিকম, বাবর টেলিকম, নিউ শাড়ি গ্যালারি অ্যান্ড কসমেটিক্স ইত্যাদি প্রতিষ্ঠানের আড়ালে মোবাইল ব্যাংকিং এজেন্টরা হুন্ডির মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচারে জড়িত। তাদের লেনদেন বিবরণীতে বিশ্লেষণ করে জানা যায়, এসব প্রতিষ্ঠান বিগত 3 বছরে একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমেই 50 কোটি টাকারও বেশি বিদেশে পাচার করেছে। বুধবার ভোরে নোয়াখালী জেলার চাটখিলের দক্ষিণ রেজ্জাকপুর থেকে অবৈধ হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত MSF-এর 2 এজেন্টকে গ্রেপ্তার করেছে সিআইডি। তারা হলো শাহাদাত ও বলাই চন্দ্র দাস। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, শাহাদাত হোসেনের আপন চাচা মনোয়ার কাতার প্রবাসী। এছাড়াও সৌদি প্রবাসী মিজান, হংকং প্রবাসী মমিন সহ বেশ কিছু প্রবাসী বিদেশ থেকে রেমিটেন্স সংগ্রহ করে সেই টাকা বাংলাদেশে না পাঠিয়ে নিজেদের কাছে জমা রাখে তারা, এবং হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে শাহাদাতকে প্রবাসীদের স্বজনদের টাকা পাঠানোর জন্য বলতো। আবার যাদের বিদেশে টাকা পাঠানো দরকার তারা এসব এজেন্টকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠিয়ে দিত। সেই টাকা ব্যাংক থেকে তুলে এনে তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসীদের স্বজনদের কাছে পাঠায়। সিআইডির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে অর্থ পাচারের কাজে ব্যবহৃত এজেন্ট সিম, একটি ল্যাপটপ, 7টি মোবাইল ফোন, পেন ড্রাইভ, চেক বই, ব্যাংকের ATM কার্ড সহ নগদ 19,000 টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। চক্রটির কিছু লোক দেশের বাইরে আর কিছু লোক দেশে কাজ করে। বিদেশে যারা থাকে তারা প্রবাসীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে, আর দেশে যারা রয়েছেন তারা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে স্বজনদের কাছে পাঠাচ্ছেন। সিআইডি জানায়, প্রবাসীরা যারা আছেন তারা তো দেশে টাকা পাঠান, কিন্তু যে টাকাটি পাঠাচ্ছেন সেটি বিদেশেই থেকে যাচ্ছে হুন্ডি হয়ে। কয়েকটি MFS প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে সিআইডির কর্মকর্তারা জানান, তদন্ত চলমান রয়েছে। কারা দেশের ভেতরে জড়িত, তাদের অ্যাকাউন্টে কারা টাকা দিচ্ছে, সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। সেই সঙ্গে বিদেশ থেকে যারা নির্দেশনা দিচ্ছেন তাদেরও নামের তালিকা এসেছে, তাদের বিষয়েও তদন্ত চলছে। তাদের গ্রেপ্তারের পর এই চক্রের আরও কিছু ব্যক্তির সন্ধান সিআইডির হাতে এসেছে। অভিযানের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না বলেও জানান সিআইডি কর্মকর্তারা। অর্থ পাচারের সঙ্গে জড়িত সব চক্রের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে সিআইডি। চাল ডাল থেকে শুরু করে বাংলাদেশি শাকসবজি ও মিঠা পানির মাছ সবই মিলছে আল বারাকা হাইপার মার্কেটে। এছাড়াও শাড়ি, পাঞ্জাবি, বিয়ের শেরওয়ানি সহ দেশি বিদেশি নানা ব্র্যান্ডের পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, হাউসহোল্ড এবং আপনার নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র মিলছে এখানে। সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। আল বারাকা হাইপার মার্কেট, বিদেশের মাটিতে স্বদেশি পণ্যের সমাহার।